বেলায়েতের বাসায় তারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে এমত অবস্থায় করতে করতে যখন আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যায় তখন তার হাত আর নিজে থাকে না, ওটা আল্লাহর হাতে। তার পা আল্লাহর পা থাকে না, ওটা আল্লাহর পায়ে বন্ধ। চোখ আল্লাহর চোখ থাকে না, নিজের চোখ থাকে না, ওটা আল্লাহর চোখে একাকার হয়ে যায়। পালাটা খুব নিবিড়, এই পালাটা কিন্তু অনেক ভাগ গাম্ভীর্য পালা। যারা এই যে নাড়াচাড়া করেন সামনে বসে, এই যে শিল্পীরা যখন গান গায় আপনারা করতালি দেন, ফালাফালি করেন, এগুলো এই গান চলবে না। এটা খুব বিচার গান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। এটা বিচার করে গাইতে হয়, বিচার করে শুনতে হয়। এটাকে তাকাসিনা বলা হয়। তাকাসিনা একটা হলো বেলায়েত, একটা হলো নবুয়ত। নুন বা ইয়াতে এইটার পালা গাবে আমাদের চন্দ্র সরকার। বে লা ইয়া এই চারটি হরফে হলো আমার বেলায়েত। পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে আপনারা বলেন? বাহ, আপনারা খুব সচেতন মানুষ। পৃথিবীর কোন কায়নাতের মালিক আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু আমার নবীজির এক নাম হলো আবুল কাসেম। আবুল কাসেম শব্দের অর্থ হলো, আবু শব্দের অর্থ হলো পিতা, কাসেম শব্দের অর্থ হলো বন্টন কারণেওয়ালা। আমার আল্লাহ হলো সৃষ্টি করে, প্রিয় নবী তা বন্টন। এই জন্য সাবধান, এটা কিন্তু ধর্মীয় গান, ধর্মীয় চেতনায় গাইতে হয়। গানের অপর নাম কি? জ্ঞানে হলো ধ্যান। কার ধ্যান? আপনি যার কাছে আত্মহত্যা করেছেন, যে আপনাকে খাঁটি মুসলমান বানাইলো, এই হল্লার দিনে আমার হাক্কা তো কাফি লা তাবুতুল ইল্লান তো মুসলিমুন। আল্লাহ বলে সূরা আল ইমরানের মধ্যে বলে তোমরা মুসলমান না হয়ে কে হই কবরে আসো। অনেকে মনে করে যে আমি মাংস খাইলাম, তারাও মুসলমান ছিল, সুন্নতের খাতনাও দিলাম, তাহলে গর্বরি এত কিছু করছি, তারপরে আল্লাহ কেন বললো তোমরা মুসলমান না হলে কবরে আসো? মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ হলো উসিলা, উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। প্রিয় নবী বলে আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি যার মাওলা, আলীও তার মাওলা। নবী পাক তিনি বলেছে আনা শামসালিয়াল কামার, আমি হলাম সূর্য। আমার নবী বলছে দেখেন বেলায়েতের সম্রাট হলো মাওলা। কিন্তু বেলায়েতের মালিক, নবুয়তের মালিক, নবুয়ত বেলায়েত কামলিয়াত মালামাতিয়া জাত বাশারাত দুনিয়াত রুবিয়াত আবহা সমস্ত কিছুর মালিক আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু পর্যায়ক্রমে আমার রাসূল দান করছে গাদিরে খুমে যে আমি যার মাওলা আমিও তার মাওলা। মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র, প্রতিনিধি, আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা। নবী হলো ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আল্লাহ। আমাকে বেলায়েতের গলা গাইতে হবে। বে আল্লাহর পবিত্র কোরআনের হরফ বে, বিশ্ব ব্রহ্মাণ্ড নাম নিগুড় রহস্য
ইয়াতে এলাহি তেতে তাওহীদের দরিয়া একাত্মবোধ ইয়াদুল্লাহ আল্লাহ হক বেলায়েত মানে হলো সাত সিফাতের গুরনি পাকে পড়া সাত কি সিফাত কি সাত আর যারা ধরা মানুষ আমার এই কথাটা খেয়াল করে শুনবে সাত সিফাতের গুরনি পাকে পড়ে যাহা আবির্ভূত হয় তাহাই হলো বেলায়েত সাত আমি জানবো সেদিন নবীরও নবী আমার মা চন্দ্রা মায়ের কাছে আমার প্রশ্ন প্রথম একটা প্রশ্ন আমার করতে হবে আমার নবী হল নূর ঠিক বললাম কিনা আল্লাহর নবী যে নূর এটা প্রমাণ আল্লাহর কোরআনে আছে প্রিয় নবীজির ছোট কনিষ্ঠ সহধর্মী তার নাম কি উম্মুল মুমিনিনা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুর পাককে অতি আদরের সোহাগে তার গায়ে ওড়না দিয়ে আমার হুজুর পাককে বেঁধেছিলেন এমন ভাবে গিফট দিছে না যাতে রাসূল পুরো দূরে যাইতে এমন ভাবে গিফট দিছে স্বামী স্ত্রী প্রেম আকর্ষণে নূর নবী আমার রাসূল বলল তুমি আমাকে যতই বেঁধে রাখো নূর কখনো বেঁধে রাখা আমি জানতে চাই সেদিন রাসূল গিয়েছিল কোথায় সেদিন আমার নবীকে এতে আলোর সহিত আমার প্রিয় নবী নূর নবী আওয়ালে আখেরে সাহেরে বাতনে নবী ছিল নবী আছে নবী থাকবে এমন ভাবে নবীকে বেঁধে দিয়েছিলেন উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল বলল আয়েশা শুনে রাখো নূরকে কখনো বেঁধে রাখা যতই টেনে টেনে আমার রাসূল পাককে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান কাছে আনতে চাই আমার রাসূল সেখানে ছিলেন না আমি জানতে চাই গিফটুর মতো গিফট আছে রাসূল সেখানে নাই রাসূল তখন কোথায় গিয়েছে এই কথাটা জিজ্ঞেস করো আচ্ছা মুহাম্মদের নবুয়তের মধ্যে কোনো লেখাজোখা ছিল কিনা মা এটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা দুইটা হয়ে গেল কত কথা বলে যাবে না লেখাজোখা ছিল কিনা মুহাম্মদের নবুয়ত মুহাম্মদের নবুয়ত এটা আমার রাসূল পাকের হস্ত মুবারক কথা কি খারাপ লাগে হস্ত মুবারক পা মুবারক কদম মুবারক জুতা মুবারক কপাল মুবারক নাসিকা মুবারক মুখ মুবারক দাড়ি মুবারক টুপি মুবারক জুব্বা মুবারক হেলকা মুবারক জুব্বা মুবারক অর্থাৎ রাসূল পাকের যে অঙ্গ প্রত্যঙ্গ তার গায়ের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ সমস্তটাই পবিত্র শরীর মানে মোবারক মানে হলো পবিত্র এইটা হলো ঘাড় এইটা হলো মাথা এটা হলো আমার দয়াল নবীজির মাথা থেকে নাসিকা এটাকে আমরা নাক বলি কিন্তু এটা সুফিবাদে বলছে এটাকে নাসিকা বলা হয় এটাকে আরবিতে আলিফ বলা হয় আলিফ আলিফের নাসিকা কালিফেতে তোরা পুস্তবানি ওয়াতে জিকিরের দনি হে হরফে হাত রেতে রাসিনাতে সিন সর্বং আলিফের চিন সিমে সিম্পা বাজুতে সিন মুখে হলো বের কর এই কথাটা আমার
এই জন্য বলা, যেহেতু আমাকে বেলায়েতের ফলা ছেলে আলেবে নাসিকা খানি পেতে জোড়া পুষ্ট পানি ওয়াতে জিকিরের দড়ি হে হরফে হা রেতে রক সিনাতে সিন সর্ব অঙ্গ আলিপে চিন জিমের জিব বাবা দুতের শিন মুখে হলো বের। আমি জানতে চাই মা, এই যে রসুলের এর ঘাট, এটাকে স্কন্ধ বলা হয়, একটু নিচে ডান কাজে মধ্যে বাম কাঁধ না ডান কাঁধের উপরে হাদিস, হাদিসের মধ্যে আসছে ডান কাঁধের মধ্যস্থলে স্কন্ধের নিচে কোমর হতে উপরে লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের ন্যায়, লক্ষ তিলকের সমষ্টি বড় বড় লোম দিয়ে আবৃত করা, এর নাম হলো মোহরের নবুয়াত। আমি জানতে চাই এর মধ্যে লেখা ছিল কি? আর কোন কথা বলবো? কথা বলতে হবে বেশি, অপরাধ ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, ক্ষমা শেষ। একটা গান আমার বেলায় থেকে আমার এই গানটা আমি গাবো বৃহত্তর ময়মনসিংহের কবি নারায়ণ দাস। এই গানটা আস্তে আস্তে ছোট ছোট বলতে হবে। এখন আমি এই গানটা গাইতাম না, এখন যেহেতু আমাকে বেলায়েতের অধ্যায়ে কথা বলতে হবে, এই কথাটা হলো মাওলা আলী কালিমুল্লাহ। সেটা কি? মাওলা আলী বলছে, আমি যে আল্লাহর দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহর দেখছি সে আল্লাহর ইবাদত করি। আমি যার মাওলা আলী তার মাওলা, এটা আমার নবী মুখের বাণী। আর মাওলা আলী বলছে আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ দেখি না সে আল্লাহর ইবাদত করি না। এই জন্য ময়মনসিংহের জালালউদ্দিন খান সাহেব বলছে যার তার, অর্থাৎ তুমি যা তার ঘটনা, তুমি যা। নবী আর নিমাই বলছে না ভগবান, ওই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কার কে তোমার জানে তার পুত্র ইহানা জানিলে জীবের কইছে কি হয়, তুমি কার কে তোমার তুমি যা তার ঘটনা করো, তুমি যা তার সালাত বন্দেগী হবে নাকি, বিনয়ে ডাকতে থাকি আইলে আমার সালাত বন্দেগী আছে। এই যে সালাত নামাজ, সালাত বড় দামি ইবাদত। সালাত মানুষের কুকর্ম থেকে বিরত রাখে, হেফাজতে রাখে, দূরে রাখে। সালাত এমন একটি অধ্যায়, কেউ যদি তা আমলে বাস্তবায়ন করে সে কখনো পাপ রাজ্যে থাকতে। সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকতে থাকি আইবে আমার ঘরে।
লোবা দিল দরিয়ার পানি যদি খোঁজ করিবা দেখবি আপন ঘরে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পানি কথা আছে সেটা হলো আবাহাতের বাণী দেহের মধ্যে আছে জানি খাইতে প্রয়োজন পড়ে বা চিনতে প্রয়োজন পড়ে আর একটা হলো একটা রোজা একটা নামাজ সেটা আদম জাতে করলে সারে এটা আমার গান না যদিও আমি শিখেছি বড় মাপের একজন সাধক কবিতা দেখা তার একটা গান আমি এই পালার অনুযায়ী রাখলাম দুইটা প্রশ্ন করেছি আসরটা যেন আমার বড় না হয় আমি ছোট করে আমি ছোট আসর গাইতে পারি না বাবা আমি যখন গান গাই ছোট আসর করতে পারি তারপরে যতটুকু গাইতে সাইডে সাইডে করা ছোট করুন যায় আর গান শুনলে লোক আপনারা আমার প্রথমে আমি দেই গাইতে দেই এরা গান শুনে না আপনি কোন কথা বলবেন না কথা কোন কোন বয়সী আমি না আচ্ছা প্রশ্ন দুইটা প্রশ্ন করছি তাতে কি খারাপ হচ্ছে এত সময় সঙ্গীতের মধ্যে এত মাতবর থাকলে সেটা ভালো সঙ্গীত হয় না। আচ্ছা তারপরে আমি আমার যখন একটা করানো হয়েছে এরপর থেকে একটা না একটা 16 থেকে
আমার বাবাজির নাম কি? আকবর মাঝি। সবচেয়ে বড় পাওনা এই কাঁচা ফুলের মালাটা দিয়ে আমাকে রেডি করছে। আমি আসলে মালা পাওয়ার যোগ্য না, মালার বড়ই আকবর মাঝি। আমি বাবাজির প্রতি শ্রদ্ধা জানাই। 500 টাকা দিয়েছেন আমার এই বাবা শামসুদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন। সে আরো 500 টাকার মাঝে দোয়া বলো। মেঘনা নুর ইসলাম ভাই, সে আরো 200 টাকার মাঝে দোয়া বলো। আলমগীর ভাই মেঘনা, সেও আরো 200 টাকার মাঝে ভালোবাসা দিয়েছে। রফিক ভাই, সে আরো 200 টাকার মাঝে। সরকার গান শুনে আমাদের আনোয়ার সরকার, আনোয়ার ফকির 100 টাকাতে পুরস্কৃত করলেন। আমাদের ছোট ভাই মিঠু ফেরের সরকার গান শুনে আরো 200 টাকাতে পুরস্কৃত করলেন। ভাই মনে ছিলেন না আমরা এখানে এই এলাকার আমার ছিলেন না তো এই অঞ্চল এলাকার গান ভালো হয়, এই পরিচালনা আমি করি বেশি ভাই। হ্যাঁ ভাই ফেরের সরকার গান শুনে আরো 500 টাকাতে পুরস্কৃত করলেন। আমি তো দিন যাচ্ছি অবশ্যই, তবে শুনেন গান সবাই শুনেন, গান দ্বারা বুঝেন কাগজ না হালাম, আর গান দ্বারা না বুঝেন কাগজ না হারাম, কিন্তু গানে কিন্তু বোঝাই হয়ে গেছে। আমি একটু করে দিলাম, কারণ আমি প্রথমেই বন্দনা করছি, প্রথমেই পাড়া করলাম, আপনার ভাবটাকে বুঝলাম। এখন থেকে আর বলবো না, এখন থেকে আর বলবো না। আপনার টাকা উচিত আছে শ্রদ্ধা জানাই মেম্বারটা। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধা জানাই, সকলের প্রতি ভালোবাসা জানাই। আমাদের উভয়ের জন্য
হ্যালো, ধন্যবাদ। দোহার থেকে আমার তোমার ভাই এসেছে, তার প্রতি বক্তব্য সালাম জানাই। আসসালামু আলাইকুম। এই মেয়ে ঢুকাতে পারে। আমার বাবাজি আনোয়ার ফকির, তিনি এসেছেন, তার প্রতি সালাম রাখি। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র, আমাকে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকারকে। এই নবুয়াত আমার দয়াল নবী। পৃথিবীতে যত নবীগণ এসেছে সবাই নবুয়াত প্রাপ্ত হয়েছে, কিন্তু মহরে নবুয়াত প্রাপ্ত একজন নবী হয়েছেন, তিনি হলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবী, আমার আল্লাহ পাক বলে আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়াত প্রাপ্ত ছিল। কিন্তু এখন অনেকে বলে থাকি আমার দয়াল নবী তার বয়স যখন 40 বছর তখন তিনি নবুয়াত প্রাপ্ত হন। এটা তার আগে নাকি আমার দয়াল নবী নবুয়াত প্রাপ্ত ছিল না, এটা বলা যাবে না। আমার দয়াল নবী সৃষ্টি থেকেই তিনি নবুয়াত প্রাপ্ত। 40 বছর বয়সের সময় তা প্রকাশ তিনি করেছেন, মানুষের মাঝে তিনি প্রকাশ করেছেন, তিনি নবুয়াত প্রাপ্ত। তাই সেই দয়াল নবী, সেই নবুয়াতের বিষয় থেকে আমাকে বলতে হবে। আমার কাছে প্রশ্ন লিখেছেন, অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন। প্রশ্ন কি? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবং আমার দয়াল নবী তারা দুজনে পলাপুলি খেলতেছে, বা ওদিকে মা আয়েশা সিদ্দিকা কন্যা দিয়ে বাঁধলেন আমার দয়াল নবীকে। বাঁধা মাত্র ওখানে ওড়নাটা রয়ে গেছে, কিন্তু আমার দয়াল নবী, তিনি যে নূরের নবী, তার নূর মোবারক খুঁজে পাওয়া যায় না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, ওড়নাটা পড়ে আছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আছেন? আমার নবী বলে, আমি এমন জায়গায় এখানে আছি। এখন আমার নবীর কথা আমাকে প্রশ্ন করলেন, আমার দয়াল নবী গিয়েছিলেন কোথায়? মা আয়েশা সিদ্দিকা ওড়না পরে রইল, আমার নবী ছিল না, সে ছিল কোথায়? আমি কথা আমি জবাব করবো। আরেকটি কথা আছে, আমি জবাব করবো, তার আগে আমার নবুয়তের মালা অনুযায়ী একটি গান রাখি, তারপর আমি বলা যাবো। রাখিলেন নবীজির পরে রাখিলেন নবীজির পরে আল্লাহ পাবে মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাবে, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাবে।
নবীজির পরে আল্লাহ পাক যার নাম মোহরে নবুল নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর পর্যন্ত জিকির একটা ভক্ত জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মেলন চতুর্দিকে ঘুরায় ঘুরায় করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবুল। আমার সেই নবীজির নবুয়তের পালা দিয়েছেন আমাকে আমার দয়াল নবী এবং মা আয়েশা সিদ্দিকা দুজনে যখন লুকোচুরি খেলেন এমন সময় মা আয়েশা সিদ্দিকার ওড়না দিয়ে আমার দয়াল নবীকে বাঁধলেন। বাঁধা মাত্রই দেখে আমার দয়াল নবীজি নাই শুধু ওড়নাটা পরে আছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় আছেন? আমার দয়াল নবী বলল আমি কোথায় আছি? কোথাকার কথা বললেন? আমার দয়াল নবী বললেন আমি এখন আল্লাহর জাতের সঙ্গে মিশে আছি। আল্লাহর জাতের সঙ্গে তিনি মিশে আছেন। মুহাম্মদ যিনি রাসূল যিনি দুইজন এক না। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়, আগে বুঝো পরে মজা নয় রে দলিল মিথ্যা। মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে রোজে বীজে জন্ম নিলে মা আমেনাকে মা ডাকিলে প্রকাশ হলো মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। রাসূল যিনি তিনি হচ্ছে নবুয়ত প্রাপ্ত। নবুয়ত থেকে একটা শক্তি যেটাকে বলে পাওয়ার, সেই পাওয়ারের অধিকারী আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথায়? ওই নূর অবস্থায় তিনি আল্লাহর জাতের সঙ্গে মিশে গেছেন। এর জন্য বলে সবে বলে নবী নবী, নবী ঠিক নিরঞ্জন নবী। আপন দেহ ধরিলে জানতে পাবি আহাম্মদ নাম বলে না। মদিনায় তরিক লয়ে কে এলো রে সংসার, যার কথা সে যদি করে তার ভাষা তো কে জানতে পারে। তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ঘুরে নফিয়াত বাচ্চে বুঝে না বিচারে তার উপাসনা ফকির লালন কয় ভেদ উপাসনা না জেনেই চটকে মনে। মদিনায় কে এলো সংসারে, দেখতে ঠিক মানুষের মতো, আসলে কি তিনি মানুষ? তিনি কি মানুষ? কিন্তু তিনি সাধারণ মানুষ না, তিনি অসাধারণ। তার সঙ্গে কারোর সঙ্গে কোনো তুলনা হবে না। কিছু কিছু আলেমগণ বলে থাকে যে আমার দয়াল নবী আমরা যেমন মানুষ, আমার দয়াল নবী আমাদের মতো একই মানুষ। নাউজুবিল্লাহ, আমার দয়াল নবী তাদের মতো কোনোদিনও হতে পারেন না। যে নবী হেঁটে গেলে আসমানে থাকতো যার ছায়া, জমিনে থাকতো তার ছায়া। যে নবী প্রস্তাব যদি কোনো মাঠের মধ্যে পড়তো তার প্রস্তাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতো। আর সাধারণ মানুষ প্রস্তাব করে সেখানে ধোঁয়া পড়ে যায়, তাহলে নবী আর সাধারণ মানুষ কোনোদিন এক মানুষ হতে পারে না। আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করেছিল। আবু জাহিল বলে তুমি যে আল্লাহ নবী তোমাকে বিশ্বাস করতে পারো। আকাশের মধ্যে যে চন্দ্র আছে ওই চন্দ্রটা যদি তুমি দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি আল্লাহ নবী। আমার দয়াল নবী বলে কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে বন্ধু তুমি চাইলে সবই সম্ভব। 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন আমার দয়াল নবী। শুকরিয়া নামাজ আদায় করে চন্দ্রের দিকে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করবার মতো আকাশের চন্দ্রটা 2 খণ্ড হয়ে জমিয়ে পড়ে গেল। আকাশের চন্দ্র 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। পরমাত্র আবু জাহেল বলে মুহাম্মদ রে প্লিজ দেখো কেরামতি দেখে। প্লিজ আগে জাদু দেখাইনি। এটা তুই আসলেই রাসূল না, তুই আসলে নবুয়ত প্রাপ্ত নবী না, তোর এই জায়গাটাও জাদু। এটা জাদু বলে তিনি চালিয়ে নিলেন। কিন্তু আমার দয়াল নবী তিনি যে জাদু করছিলেন না, তিনি যে সত্যি আল্লাহ রাসূল ছিলেন, যার জন্য আকাশের চন্দ্রকে তিনি 2 খণ্ড করে দেখিয়ে দিতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ একটা পাথরই তো হাতের আঙুল দিয়ে সরাইতে পারি না, তাহলে আমার নবী আর আমরা কোনোদিন এক হইতে পারি না। এই জন্য বলেছেন আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী, যে নূর আল্লাহ জাতির সঙ্গে মিশে গিয়েছিল, যার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আমার নবীকে খুঁজে পেয়েছিল। এই ছিল আমার একটি কথা। আরেকটি প্রশ্ন রেখেছেন আমার আল্লাহ নবী, তিনি যে মহরে নবুয়ত প্রাপ্ত হলেন তার ডান কাঁধে কিছুটা নিচে লোম বিশিষ্ট
চারকোনা এই নবুয়তের নিশানাটা ছিল। ওই নবুয়তের মধ্যে কিছু লেখাজোখা ছিল কিনা, যদি লেখা থাকে তাহলে কি লেখা ছিল? মিম হে মিম দাল। কি লেখা ছিল? মিম হে মিম দাল। এই চারটা হরফ সেখানে লেখা ছিল। মিম হে মিম দাল মোহাম্মদী নকশা নমুনাটাই সেখানে লেখাটা ফুটে উঠেছিল। এই ছিল আপনার আরেকটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। অনেক কথাই চলে আসে, কি প্রশ্ন করবো, যে গান গাইছে গানটাই তো কিচ্ছু বলা না। গানের মধ্যে প্রশ্ন করলে 20টা প্রশ্নই বের করা যায় গান থেকে শুরু। কি গান করলে? যাত্রায় ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কাল। এই গানটা পয়েন্ট আমি পরে ধরবো, আগে একটা প্রশ্ন করে। আমার দরদি তিনি বললেন হযরত আলী করিমুল্লাহ জহুর, তিনি হচ্ছেন বেলায়েতের সর্দার। এই মাওলা আলী তাকে বললেন যে গাদিরা খুবে তাকে মাওলা ইয়াদ দান করেছেন, অর্থাৎ বেলায়েতের অধিকারী তাকে বানিয়েছেন। আপনার কাছে আমি এখানে জানবো, আপনার বলা থেকে আপনি বলবেন হযরত আলী করিমুল্লাহ জহুর তিনি 18ই জিলহজ বিদায় হজের ভাষণে কখনই তিনি বেলায়েত প্রাপ্ত শুধু হন নাই, তিনি শিশুবেলায় বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি এই ঘটনাটা, যে যার জন্ম হয়েছে মক্কা ঘরে কাবা ঘরে। তা আমি সেখান থেকে আপনার কাছে জানবো যে হযরত আলী তিনি যে কাবা ঘরে জন্ম নিলেন, কাবা ঘরে জন্ম নেবার পরে 3 দিন পর্যন্ত হযরত আলী কোনো কথা বলল না, তাকালো না, হাসলো না। আমার দয়াল নবীর জিহ্বা মোবারকে লালাপান করলো, করা মাত্রই তখন আমার দয়াল নবী যখন কোলে নিলেন, নেওয়া মাত্রই আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলো। দর্শন করা মাত্র আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা যখন মুখে তুলে দিল, শিশু বাচ্চার ন্যায় মায়ের স্তন যেমনি পান করে অমনি ভাবে পান করতে লাগলো। এবং মুখে তিনি আল কোরআনের 10 আয়াত তিনি পাঠ করে শোনাইলেন। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে হযরত আলী শোনাইলেন। তখন হযরত আলীর যিনি মা ছিলেন, মা ফাতেমা বিনতে আসাদ, তিনি আমার দয়াল নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ হযরত আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে একদিন কথা বললো না, মায়ের দুধ পান করলো না, কিন্তু তোমার সঙ্গে যে মাওলা আলী কথা বললো এর কারণটা কি? তখন আমার দয়াল নবী বলল, সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, যার জন্য পৃথিবীতে জন্ম নিয়ে মাওলা আলী আমার সঙ্গে কথা না বলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলবে না, তার মায়ের সঙ্গে তিনি কথা বলবে না। এটা সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, কথা ছিল। আপনার কাছে আমি এখানে জানবো, সৃষ্টির মূলে যে মাওলা আলী তিনি যে বেলায়েতটা পাইলেন, ওই বেলায়েতটা কোন কর্ম করে পেয়েছেন? সৃষ্টির মূলে তিনি যে বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, তিনি কোন কর্ম করে সেই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন? সেখানে কিভাবে তিনি বেলায়েতটা হাসিল করলেন? সেই বেলায়েতের নামটা ছিল কি? এই একটা কথা আপনার এখানে বলবো। সৃষ্টিতে গিয়ে এবার আসি, তিনি বললেন আরেকটি কথা বললেন, জাত সেপাতে ঘূর্ণি পাকে পড়া হচ্ছে বেলায়েত। জাত কি? 5 জাত, আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এই হলো 5টি জাত। আর হচ্ছে 7টি সিফাত, যেটাকে গুণবাচক বলা হয়। আল্লাহ 7টি সিফাতই বস্তু। তা আমি আপনার কাছ থেকে জানবো, এই যে 5 জাত 7 সিফাত, 5 জাতের সঙ্গে যে 7টা সিফাত, 5 জাতের সঙ্গে 5টা হবে, এখানে 2টা সিফাত বেশি হবার কারণ কি? ওই 2টা সিফাতের হাকিকতটা কি? 5 জাতের সঙ্গে 5টা সিফাত হবে, 5টা সিফাত না হয়ে যে 2টা সিফাত বেশি হইল, ওই 2টা সিফাত কি এমন কর্ম করেছিল যার জন্য 2টা সিফাতই বেশি হয়ে গেল? এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট হইল। প্রশ্ন আমার
বললেন, যার তারে ঘটনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো।